presented by রূপনগর গ্রুপ। সবাইকে বাটার লাগাতে লাগাতে জীবনটা করে ফেড আপ হয়ে গেল। রূপনগর জাস্ট বাটার বিস্কুট খেতে কিন্তু একদম ফেড আপ হই না। রূপনগর বিস্কিটস। নমস্কার, আপনারা দেখছেন বাংলা 7 দিন। আপনাদের সাথে আমি প্রিয়াঙ্কা। আজকের বিশেষ খবর হলো, গত 21শে জুলাই ধর্মতলার শহীদ স্মরণ সমাবেশে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন আগামী 2019-এ জানুয়ারি ব্রিগেডে বিজেপির বিদায় ঘণ্টা বাজবে। 21শে জুলাইয়ের ধর্মতলার সমাবেশে 42-এরই অঙ্গীকার। কি বলছেন আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি ও পৌরপিতা স্বপন নন্দী? এই মুহূর্তে আমার সাথে সরাসরি টেলিফোনে আছে আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ও আরামবাগ পৌরসভার পৌরপিতা স্বপন নন্দী। স্বপন বাবু, বাংলার সাথে টিভি চ্যানেলের আপনাকে স্বাগত। হ্যাঁ, আরামবাগ সাংগঠনিক জেলার বিজেপির সদ্য সভাপতি বিমান ঘোষ প্রতিক্রিয়া জানিয়েছেন 21শে জুলাই সমাবেশে তৃণমূল সুপ্রিমো 42-এ যে অঙ্গীকার করেছেন তাতে বিমানবাবু বলেছেন ওনারা 2019-এ 42-এ 22। কি বলবেন? আপনারা জানেন যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে ধরনের উন্নয়ন করছে, এখানে 42-ই তৃণমূল কংগ্রেস পাবে। আর আপনারা দেখছেন তো ওদের ঝাড়গ্রামে বিজেপি যারা পঞ্চায়েত সমিতি, পঞ্চায়েত, জেলা পরিষদ ছিল, তারাও দেখুন ওই বিজেপির ওই কর্মকাণ্ড দেখে তারাও কিন্তু সমস্ত তৃণমূল কংগ্রেসে জয়েন করছে। তাই সাধারণ মানুষ ওই বিজেপির যে ভাওতা 15 লক্ষ টাকা করে প্রত্যেকের অ্যাকাউন্টে দেবো, বিদেশ থেকে কালো টাকা নিয়ে আসবো, সার ওষুধের দাম কমাবো, ডিজেল পেট্রোলের দাম কমাবো, এইটাই ওদের বুমেরাং হয়েছে। ওরা 22 বলছে, তো 22 বলছে। আমি বলবো ওদের যে পশ্চিমবঙ্গেতে আমাদের নেত্রী যেটা বলেছে 42-এ 42 তো পাবেই। আর ভারতবর্ষে ওদের যে সংখ্যা ছিল 2 অঙ্কতে নেমে আসবে। স্বপনবাবু, বিমানবাবু আরো জানিয়েছেন তৃণমূলের এই আপনাদের 21শে জুলাইয়ের সমাবেশ থেকে দলের সুপ্রিমো 2019-এ তার ব্রিগেডে বিজেপির বিদায় ঘণ্টা বাজবে। তার পরিপ্রেক্ষিতে বিমলবাবু বলেছেন যে 2019-এ তৃণমূলের বিদায় ঘণ্টা বাজবে, তৃণমূলের কোনো অস্তিত্ব থাকবে না। কি বলবেন? আরে কথা আছে না, ছাগলের কিনা খায়, পাগলের কিনা বলে। ওদের এখন মাথা খারাপ হয়ে গেছে। ওরা যেখানে যোগী মুখ্যমন্ত্রী, তিনি যেখানে সেই লোকসভায় যে সিটে জিতেছিলেন, সেই সিটে যখন ওরা হেরে যাচ্ছে, যেখানেই ভোট হচ্ছে, ওদের এখন মানুষকে নানা রকম ভাবে এইভাবে তোরতারি বক্তব্য রাখছে। তা আমি ওনাকে বলবো যে ওনারা 3 অঙ্ক না, ওরা 2 অঙ্ক রাখতে পারবে কিনা সন্দেহ আছে। কি বলবেন? তৃণমূলের বিদায় ঘণ্টা বাজবে বলছে, বিজেপির জায়গায় তৃণমূলের বিদায় ঘণ্টা বাজবে 2019-এ। না, আমি তো আপনাকে কি বললাম যে ওনারা জানেন যে ওদের বিদায় ঘণ্টা বেজে গেছে, তাই ওনারা এখন ব্যাপারটা খারাপ হয়ে গেছে, আবল চাবল বকছেন। এটা সম্ভব? এটা কি কোনো বাস্তবে সম্ভব? মানে ওনারা যেভাবে ভারতবর্ষে প্রচারযন্ত্রে এসেছিলেন যে আমরা সব সাধারণ মানুষের আমরা চাকরি দেবো, চাকরি তো হয়নি। এবার বলছে কৃষকদের আমরা সে কুমিরের কান্না খাচ্ছেন যে কৃষকদের উপকার করব। আচ্ছা, কৃষকদের যে উপকার করবেন তা ওনারা তো সার, ওষুধ, ডিজেল পেট্রোল কৃষকের জন্য সে তো দাম বাড়িয়ে যাচ্ছেন, আর কত ভাওতা দেবেন। তাই মানুষ ওদের বুঝে গেছে যে ওদেরই বিদায় ঘণ্টা বাজবে, তৃণমূল কংগ্রেসের জয়ধ্বনি হবে। ধন্যবাদ স্বপনবাবু। এতক্ষণ আমার সাথে টেলিফোনে ছিলেন আরামবাগ পৌরসভার পৌরপিতা স্বপন নন্দী ও আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি। নমস্কার। ব্যুরো রিপোর্ট, বাংলা 7 দিন।